হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে বাটা মশলা দিয়ে চিকেন কষা রান্না করে দেখাবো। তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এতে আমি হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ তো গোটা হলুদ পাইনি, তাই গুঁড়ো হলুদটাই দিয়েছি। আর দিয়েছি দুটো গোটা পেঁয়াজ আর একটা গোটা রসুন। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে লঙ্কা বাটা, এখানে আদা রসুনের বাটা আর এখানে জিরে ধনের বাটা। গুঁড়োগুলো একটু একটু দিয়েছি যাতে টেস্টটা আর একটু ভালো হয়, গ্রেভিটা একটু ভালো হয়, তার জন্য। কড়াই আমাদের গরম হয়ে গেছে, চিনিটা দেখেছে ওপরে ভেসে উঠেছে। এখন আমি গোটা কিছু গরম মশলা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু বাকি আছে, আর একটু লাল লাল হবে। আর আমি এখানে আলুটাও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর ছোট্ট ছোট্ট দেখি আলু গোটা গোটা নিয়েছি, যাতে খুব ভালো করে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও ঢুকে যায়। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে যাক, দিলে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। আর একটু হবে ভাজাটা, আপনাদের সঙ্গে থাকুন। এই দেখুন, পেঁয়াজ কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর ভাজাও ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এতে লঙ্কা বাটা। এটা দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নিই। তারপরে এখানে দিয়ে দেবো ধনে আর জিরে বাটা। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো এই যে ধনে আর জিরেটা বেটে রেখেছি, বাটা মশলাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন গ্রেট করে রাখা টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা গ্রেট করে দিলে এর গ্রেভিটা খুব ভালো হয়। আসলে এটা ভাত দিয়ে নয়, রুটি দিয়ে খাবো, তাই একটু গ্রেভি গ্রেভি হলেই বেশি ভালো লাগবে। এরপরে এটা একটু নাড়িয়ে নিই, একটু ভাজা ভাজা হয়ে যাক। তারপরে এখানে মশলা ধোয়া যে জলটা রেখেছি এটাতেই দিয়ে দেবো। টমেটোও ভাজা হয়ে গেছে, এখন এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আমি যেহেতু এখানে হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে রেখেছি, তাই আর মশলাতে হলুদ গুঁড়ো দিব না। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, আর সাইড থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। এবার ভালো করে এটা মাখিয়ে নেব। এইভাবে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর রং চলে এসেছে। চিকেন তো খুব একটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু কিছুক্ষণ থাকুক, তারপরে এরকম কষা কষাই নামিয়ে নেব।